আজকে আমাদের আলোচ্য বিষয় দরুদ ও মিলাদ। এই বিষয়ে আজকে আমরা আলোচনা শুনবো। আর আলোচনায় অংশগ্রহণ করছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, ঢাকা মোহাম্মদপুর মসজিদে বেলালের সম্মানিত ইমাম ও খতিব তরুণ আলিমুদ্দিন মাওলানা মুফতি নাজমুস সাদাত ফাইজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দরুদ শরীফের ফজিলত দিয়ে শুরু করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে তার প্রিয় আকা রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার শানে দরুদ শরীফ পড়ার জন্য আল্লাহ তাআলা নিজেই আদেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার শুরুতে তিনি নিজে এবং রহমতের ফেরেশতারা আল্লাহ পাকের হাবিবের উপরে দরুদ শরীফ পড়েন, সেই ঘোষণাও আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এবং আমার ফেরেশতাগণ আমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়তেছি এবং পড়ব। এখন পড়তেছি কখন থেকে শুরু হয়েছে, কতদিন পড়বেন সেই সীমারেখা এখানে দেওয়া নেই। তাতে বোঝা যায় যে আল্লাহ তাআলা এটা ফেরেশতাদেরকে নিয়ে কন্টিনিউ করতেছেন হাবিবের মহব্বতে। সাথে সাথে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা ঈমানদারেরা শোনো, সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। এখানে দুইটা অংশ। একটা অংশ হলো আল্লাহর হাবিবকে আমরা হাবিবের দরুদ শরীফ এর আমল করব, আল্লাহর ওয়ার্ডার। আরেকটা অংশ হচ্ছে আল্লাহর হাবিবকে আমরা সম্মান করে সালাম দিব। তো দরুদ শরীফ পড়ার ব্যাপারে আল্লাহ বলেছেন, সল্লু আলাইহি, তোমরা আমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়ো। এটা মুতলাক হুকুম, আল্লাহ পাক আদেশ করেছেন। এই দরুদ শরীফ পড়া এটা আল্লাহর ওয়ার্ডার। অন্যান্য আমলের দিকে তাকালে নামাজ পড়া যেমন আল্লাহর ওয়ার্ডার, জাকাত দেওয়া সাহেবে মালের উপরে আল্লাহর ওয়ার্ডার, জিকির করা আল্লাহর ওয়ার্ডার, তেলাওয়াত করা আল্লাহর ওয়ার্ডার, একইভাবে আল্লাহর হাবিবের উপরে দরুদ শরীফ তেলাওয়াত করা এটাও আল্লাহ পাকেরই ওয়ার্ডার। অসংখ্য হাদিস রয়েছে এ ব্যাপারে যে মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহেদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, যেই ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করবেন। শুধু 10টা রহমত নয়, অন্য হাদিসে আছে 10টা গুনাহ মাফ হবে এবং 10টা মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিবেন। হাসরের মহামাঠ মহাময়দান, যেটা অত্যন্ত ভয়াবহ হবে সবার জন্য, আর সেই ময়দানে আল্লাহর হাবিবের কাছাকাছি থাকা, আল্লাহর হাবিবের নিকটে থাকা, এই নিকটে থাকার জন্য সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহর হাবিবের দরুদে পাক। মান সাল্লা আলাইকা সালাতান সাল্লাইতু আলাইহি, আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে, যেই ব্যক্তি আমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়ল, আমি আল্লাহ তাআলা তার উপরে সাথে সাথে রহমত নাজিল করলাম। যে আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়বে সে আল্লাহ পাকের রহমত পাবে, এটা আল্লাহর কথা, আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি। সাথে সাথে আল্লাহ পাক দ্বিতীয় সুসংবাদে ঘোষণা দিয়েছেন, ওমান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি, যেই ব্যক্তি আমার হাবিবকে সালাম জানাবে সাথে সাথে আমি আল্লাহ তাআলা তাকে সালাম জানাবো। কত বড় গুরুত্ব!